রাজ্যে প্রতিনিয়ত নেশা রমরমা, নেশা বাণিজ্য অব্যাহত রয়েছে। তবে জানেন কি সবথেকে বেশি নেশা বাণিজ্য কোন জায়গা থেকে হয়? একেবারে সীমান্তবর্তী এলাকা। রাজ্যে যে সমস্ত সীমান্তবর্তী এলাকাগুলি রয়েছে সেখানে সবথেকে বেশি নেশার ব্যবসা হয়ে থাকে। মজুত করা, সেখান থেকে ডিস্ট্রিবিউট করা, সবটাই হয়ে থাকে সীমান্তবর্তী এলাকা থেকে। এবার আবারও ভারত বাংলাদেশ সীমান্তের গ্রাম দক্ষিণ শ্রীনগর শিববাড়ি পাড়ার একটি বাড়ি থেকেই প্রচুর পরিমাণে নেশা জাতীয় সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ। 25শে মে রাত প্রায় 9:30 নাগাদ পুলিশ এবং বিএসএফ যৌথ অভিযান চালায় শিববাড়ি পাড়ার ওই বাড়িতে, এবং সেই বাড়ি থেকে গাঁজা, সিগারেট 10,000, এছাড়া ওয়াকি টকি 4টি, 2টি চার্জার, একটি পালসার বাইক, তার পাশাপাশি আরো বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত হয়। বাড়ির মালিকের নাম ছায়ারানী ভৌমিক, বয়স 72। তবে তিনি বাড়িতে থাকেন না। এই বাড়িতে থাকতেন ওই মহিলার নাতি। নাতির নাম দেবজিৎ দে, সে পলাতক। জানা গেছে 25শে মে রাত 8:30 নাগাদ পুলিশের কাছে খবর আসে শিববাড়ি পাড়া ছায়ারানী ভৌমিকের বাড়িতে নেশা জাতীয় সামগ্রী মজুত আছে। আর সেই খবর পেয়ে পুলিশ, বিএসএফ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ বিশাল পুলিশ বাহিনী ছায়ারানী ভৌমিকের বাড়িতে হানা দেয়। আর সেই বাড়ি থেকেই গাঁজার 2টি প্যাকেট, 5 কেজি 200 গ্রাম সিগারেট, 10,000 প্যাকেট, তার পাশাপাশি ওয়াকি টকি সহ বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত হয়েছে। কি বলছেন তারা, শোনাচ্ছি। খবর আছে যে সাউথ শ্রীনগর শিববাড়ি পাড়াতে ছায়ারানী ভৌমিকের ঘরের মধ্যে কিছু কন্ট্রাব্যান্ড আইটেমস আছে। তখন এই খবরের পরিপ্রেক্ষিতে থানাতে একটা জিডি এন্ট্রি করা হয়, আমাকে জানানো হয়। তো অ্যাকর্ডিংলি আমি তখন ওইখান থেকে তাদেরকে পারমিশন দিই সার্চ করার জন্য। আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ফরেন্সিক টিম সহ এখানে বিএসএফ, পুলিশ সব মিলে আমরা গ্রামের প্রধান মেম্বার সবাইকে নিয়ে এখানে আসি। তারপরে যে আমাদের প্রসিডিউর আছে সেই প্রসিডিউর অনুযায়ী আমরা সবকিছু প্রি সার্চ এবং সার্চ মেমো এগুলি তৈরি করে আমরা প্রসিডিউর অনুযায়ী ওই ঘরটাতে আমরা তল্লাশি করি। ওই তল্লাশি করার সময় আমরা ঘরের মধ্যে 4টা ওয়াকি টকি সেট, 2টা চার্জার, তারপরে 2 প্যাকেট শুকনো গাঞ্জা, যেটার ওজন 5 কেজি 200 গ্রাম, 2টা প্যাকেটের ওজন পাই। আর সঙ্গে 20 কার্টন অরিশ সিগারেট পাওয়া যায় ঘরের মধ্যে। সেই 20 প্যাকেট অরিশ মধ্যে প্রায় 10,000 প্যাকেট 10,000 সিগারেট আছে। আর সঙ্গে যখন যারা বিএসএফ এবং আমাদের যে জয়েন্ট পেট্রোলিং পার্টি যখন আইতে আসলো, ওই বাড়িতে একটা বাইক নিয়ে সেটা একটা ছেলে যাওয়ার চেষ্টা করছিল, বিএসএফ এবং পুলিশ দেখে সে পালিয়ে গেছে। আমরা সঙ্গে ওই বাইকটাকেও সিজ করি, এই একটা পালসার বাইক। এখন আমরা একটা স্পেসিফিক কেস নেব। এখানে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও বর্তমান আছে, যে প্রসিডিউর আছে আমরা এটা করেছি, আমরা একটা স্পেসিফিক কেস নেব। তো ছায়ারানী ভৌমিককে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। ছায়ারানী ভৌমিক এই বাড়িতে থাকেন না, কিন্তু ওনার এক নাতি, কি জানি দেবজিৎ, মেয়ের ঘরে নাতি দেবজিৎ দে এই ঘরে থাকেন। উনি আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছেন। তো আমরা যে বাইকটা আছে উনি বলেছেন ওই বাইকটাও নাকি ওই দেবজিৎ দেয়েরই। তো আমরা ওই তার তল্লাশি করছি। আমরা একটা স্পেসিফিক কেস নিয়ে আমরা এই ঘটনার তদন্ত শুরু করেছি। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য। বাড়ির মালিক বাড়িতে থাকেন না, কিন্তু বাড়ির মালিকের নাতি এই ধরনের নেশা সামগ্রী চালাচ্ছে। এবং ভাবুন, ওয়াকি টকি পর্যন্ত তাদের কাছে রয়েছে। ওয়াকি টকির মাধ্যমে তারা কথা বলেন, নেশা বাণিজ্য পাচার করেন, নেশা বাণিজ্য তারা চালাচ্ছেন, নেশা জাতীয় সামগ্রী পাচার করছেন। তবে তাদের যে রুটম্যাপ রয়েছে বা তাদের যে ব্যবসা রয়েছে সেটা যে বহু দূর বিস্তৃত তা কিন্তু এই ধরনের জিনিস উদ্ধারের দ্বারাই স্পষ্ট। অন্যদিকে যেহেতু সীমান্তবর্তী এলাকায় এই জিনিসগুলি উদ্ধার হয়েছে, নেশা সামগ্রী উদ্ধার হয়েছে, তবে ধারণা করা হচ্ছে এই নেশা সামগ্রী
বাংলাদেশেও পাচার করা হতো বেআইনিভাবে। এখন দেখার বিষয় এই অভিযুক্তকে কবে নাগাদ পুলিশ গ্রেফতার করে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।